দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কোন ব্যক্তির যদি ইলম জানা থাকে তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যতটুকু জানার দরকার যে কি কাজ করলে গুনাহ হয়, কি কাজ করলে গুনাহ হয় না, কি আমল করলে জান্নাত পাওয়া যায়, কি আমল করলে জান্নাত পাওয়া যায় না, এই সমস্ত জানার নামে ইলম। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক নরনারীর জন্য ইলমের শিক্ষা করা ফরজ। আজ দেখেন সমাজের ভিতরে ইলম না থাকার কারণে আর যত প্রকার ফিতনা অজ্ঞ মানুষ ঘটাইতেছে। আর দুনিয়ার ভিতরে যদি ইলম থাকতো যে এই কাজ করা অন্যায়, তাহলে সে করতে যাইতো না। আজ দেখেন কোরআন পাকের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে পিতামাতা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। এই পিতামাতার মর্যাদা কতটুকু, পিতামাতা বিরুদ্ধ যদি হয়ে যায় তাহলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলে সুন্দর করে বলে দিয়েছেন। আজ আমার আপনার ইলম না থাকার কারণে আজ আমি যেরকম আচরণ করার দরকার ছিল পিতামাতার সঙ্গে, সেরকম আচার আচরণ আমি আপনি করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কথা কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার অনুগত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উত্তর করলেন, তোমার মায়ের অনুগত তুমি করো। এরপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমি এরপরে কার অনুগত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তোমার মায়ের অনুগত করব। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, এরপরে কার অনুগত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরও তোমার মায়ের অনুগত করব। চতুর্থবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার অনুগত করব। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার যে পিতার কথা বললেন, এটার ভিতরে প্রশ্ন থাকে, কারণটা কি? মার ব্যাপারে তিনবার বলা হলো কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে দিয়ে দিয়েছেন যে কোনো প্রশ্ন থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস যেটা পিতার থেকে মা বেশি করে, যেটা মা তিনটা জিনিস করে যেটা পিতা করতে পারে না, এই জন্য তোমার মায়ের অনুগত তিনবার করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা গর্ভধারণ করে, গর্ভধারণে কে রাখে? বলে আমরা আমার মায়ের থেকে হয়েছি, পিতার থেকে হই নাই। আমার মা 10 মাস 10 দিন আমাকে নিয়ে কষ্ট করেছে, আমার মা আমাকে গর্ভধারণ করেছে, আমার পিতা আমাকে গর্ভধারণ করে নাই। এ মুসলমান, আজ আমাকে আপনাকে যতই বোঝানো হোক না কেন, মা যে 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, এটার যে কি কষ্ট, এটার যে কি যন্ত্রণা, এটা আমি আপনি যতই আপনাকে বোঝাই আপনি বুঝবেন না। একজন মাই বোঝে সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করতে হয়। সেই সুলগ্ন থেকে পুরো 10 মাস 10 দিন হওয়া পর্যন্ত মা ঠিক মতো খাইতে পারে না,
মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো চলাফেরা করতে পারে না। যারা বিবাহ শাদী করেছেন তারা বুঝে আসবে, তাদের স্ত্রী যখন গর্ভধারণ হয়েছে তখন কিছুটা অনুভব করা যায়। একসাথে যখন ঘুমিয়েছেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু ঘুমাইতে পারে না। আপনার স্ত্রী কিন্তু রাত 10টা নয়, রাত 12টা নয়, উঠে বসে কান্নাকাটি করতেছে। আপনি জিজ্ঞাসা করছেন, কেন কান্নাকাটি করতেছো? বলে যে আমার ঘুম আসে না, আমার পেটে যে আমার সন্তান রয়েছে, এই সন্তান আমাকে ঘুমাইতে দিতেছে না, এই সন্তান নড়াচড়া করতেছে, আমাকে ঘুমাইতে দিতেছে না। এ মুসলমান, আর সেই মাকে আজ আমি আপনি কষ্ট দিতেছি। আজ পিতা মাতার সম্পর্কে কিছু কথা বলার ছিল, সময় সংক্ষেপ, তবু বলি। আজ মাকে আমি আপনি কষ্ট দিতেছি, মায়ের মর্যাদা বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়ত কি? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়তে একজন মা তার সন্তানকে দুনিয়াতে আনতে যতটা কষ্ট হয়, সন্তানকে যে প্রসব করায়, এই প্রসব করানোর সময় যে কতটা কষ্ট, কতটা যে বেদনাদায়ক, একজন পুরুষকে এটা বোঝানো যাবে না, একটা পুরুষকে এটা জানানো যাবে না যে একজন মা কতটা কষ্ট করে নিজের জানের দামে ছেড়ে দিয়ে সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়াতে আনে। এটা একমাত্র যারা মা তারাই জানে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়তে কি বললেন? তৃতীয়তে বললেন যে একজন মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতেছে। এটা কোনো পুরুষ মানুষ পান করাইতে পারে না, এটা পিতা দুধ পান করাইতে পারে না। সন্তান যেখানে থাকুক না কেন, মা যতই কাজকর্ম করুক না কেন, সন্তান যখনই কান্নাকাটি করে, মা দৌড়ায় যায় দুধ পান করানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 3টা কারণ, এই 3টা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মর্যাদা 3 বার বলেছেন এবং পিতার কথা 4বার যে বলেছেন। সুবহানাল্লাহ। আর সেই মাকে আজ আমি আপনি কষ্ট দিতেছি, মায়ের কথা শুনতেছি না, পিতার কথা শুনতেছি না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তুমি আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। আর সেই ইহসানটা আমার আপনার ভিতর থেকে চলে গেছে। আজ আমি আপনি পিতামাতার সাথে যে ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, মায়ের বদদোয়া যে সত্য, মায়ের এরকম বহু ঘটনা আছে। ইমাম ওরা, তাবলীগ ওরা, এরকম বহু লোক আছে যে মায়ের বদদোয়ার কারণে শেষ পর্যন্ত কালেমা নষ্ট হয় না। আজ আমি আপনি সেই পিতামাতাকে কষ্ট দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা নাকি পিতামাতাকে কষ্ট দেয় তাদের মরার সময় কালেমা নসিব হবে না। আল্লাহ রাসূল তারও বলেন যে এই দুনিয়াতে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা পিতামাতার শরীরে হাত তোলে তাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তোলায় প্যারালাইসিস করে দেবে, ভাই ক্যান্সার আক্রান্ত করে দেবে, নাউযুবিল্লাহ। আর সেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতেছি, এ নিয়ে তুমিও তো পিতা হবা, তোমাকে একটু অন্তরে আঘাত করে না যে আমাকে যে দুনিয়াতে আনার জন্য এত কষ্ট করেছে, সেই মাকে আমি কি করে কষ্ট দিই? সেই মার বিরুদ্ধে আমি কিভাবে দাঁড়াই? সেই পিতার বিরুদ্ধে আমি কিভাবে দাঁড়াই? আর সমাজের মানুষ একেবারে যার হয়ে গেছে। সমাজটা যদি এক থাকতো যে কোনো সন্তান কোনো মায়ের বদলে শরীরে হাত দিতে পারবে না,
কোন সন্তান পিতার শরীরে হাত দিতে পারবে না। যদি এরকম কোন মায়ের সাথে করে, যেই করুক না কেন তাকে এই গ্রামে রাখা হবে না, তাহলে কোন সন্তান সাহস পাইত না। আর যুবকদের সাহস আসে কোথা থেকে? এদের ভিতরে একমাত্র এলেম না থাকার কারণে, তলব না থাকার কারণে, যে মায়ের যে কত বড় মর্যাদা, মা তোমার জন্য একটু কষ্ট করে নাই, মা শরীরে শেষ পর্যন্ত তোমার জন্য কষ্ট করছে, আর সেই মায়ের শরীরে তুমি আঘাত করতেছো। তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত, গ্রাম থেকে পালানো উচিত। আজ সমাজের মানুষ এক থাকতো যে না, কোনো এরকম অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। আমি বলবো, গ্রামবাসীদেরকে বলবো, যারা সভাপতি আছেন, মাতব্বর আছেন, তারা একত্রিত হন। যারা এরকম মা বাবার সাথে আচরণ করবে তাদেরকে জনসম্মুখে বেদাঘাত করতে হবে। আপনি এটা কিছু মনে করতেছেন না? জন্মদাতা পিতাকে আপনি মারধর করতেছেন, মাকে মারধর করতেছেন, আর আমরা বসে হালুয়া খাইতেছি। আমার নিজের একটা ঘটনা বলে, ছোট্ট ঘটনা। আমি যখন ছোট, আমার চাচি, মহিলাদের একটু অভ্যাস আছে কান্নাকাটি করা, তা আমরা বসে খানা খাইতেছি, সবাই মিলে বসে খানা খাইতেছি। ওদিক দিয়ে আমার চাচতো ভাই চাচের সাথে কেমন যেন ব্যবহার করছে, চাচি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার বড় ভাই ভাত না খেয়ে দৌড়ে যায়, তার আগে মার শুরু করছে, কোনো কথা শোনা হয় নাই। চাচি কান্না করলো কি জন্য? পরে দেখা গেছে কি যে এমনিতেই একটু কথা বলছে, কান্নাকাটি করছে, আর আমরা ভেবে চাচতো ভাই চাচিকে মারছে। এরকম যদি হইতো যে কোনো কথা শোনা হয় নাই, মাকে যে কষ্ট দেবে তাকে যে মারধর করা শুরু করতে হবে, তুমি কি তোমাকে দেখার দরকার নাই। এরকম যদি হতো তাহলে কোনো সমস্যা হইত না। আজকে আমার আপনার কষ্ট পাওয়ার দরকার, কেন মাকে মারবে, কেন পিতাকে মারবে, কেন পিতা অবদ্ধ হবে? পিতা আমাদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, তাদের কথা মতো চলবো তো ইনশাআল্লাহ। হে যুবক ভাইরা, সাবধান হয়ে যাও, তোমরা কিন্তু একদিন পিতা হবে। তুমি মনে করতেছো আজকে আমার শক্তি হয়েছে, আমার পিতা মাতার শক্তি আজ নাই। তোমার পিতা মাতার কিন্তু একজন শক্তি ছিল। এই জন্য মুসলমান, গ্রামে যেন এমন কোনো কাজ না ঘটে যে আল্লাহর গজব অতি দ্রুত নাজিল হয়ে যায়, এরকম যেন কোনো কাজ না ঘটে, এদিকে আমরা লক্ষ্য করব। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। যা সুন্নাত প্রচারিত কবলা যেন সুন্নাত করেন। দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে কোন কাজ করলে জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি এলেন তলব করা প্রত্যেক মুসলমান